বিধাননগরে এবার নয়া সেবা কেন্দ্র, সেখান থেকেই মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মঙ্গলবার সেই সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই সেবা কেন্দ্রে বিধায়ক নিয়মিত থাকবেন, সরাসরি মানুষের সমস্যার কথা শুনবেন ও সমাধানের চেষ্টাও করবেন। বিধাননগর বিধানসভায় এমএলএ অফিস খোলা হলো, যার নাম দেওয়া হলো সেবা কেন্দ্র। যদিও জানানো হচ্ছে যে কোনো এমএলএ অফিসই এই একই নামে পরিচিত হবে, অর্থাৎ সেবা কেন্দ্র। মানুষের সেবার উদ্দেশ্যে এমএলএরা বসবেন প্রতিদিন নির্দিষ্ট সময়। এমএলএ জানাচ্ছেন যে এখানে নির্দিষ্ট, আমি যে দেখাচ্ছি এটা সেবা কেন্দ্রের অফিস, এই যে রেজিস্ট্রেশন করানোর জন্য এই যে ডেস্ক, সেই ডেস্কে রেজিস্ট্রেশন হবে, অর্থাৎ যারা আসবেন এই রেজিস্ট্রেশন, যিনি রিসেপশনে বসবেন তিনি, এই যে অফিসের নাম্বার রয়েছে এবং ইমেল আইডি রয়েছে, অর্থাৎ এই যে এমএলএ বিধাননগরের @gmail.com, সেখানে তারা ইমেল পর্যন্ত করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। বিগত সরকারের আমলে নাগরিক পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ ছিল। জনপ্রতিনিধিদের সমস্যা জানাতে সরাসরি পাওয়া যেত না, এমনকি সমাধানের আশায় অভিযোগ জানানো হলেও কর্ণপাত করা হতো না। তবে সেসব এখন অতীত। বিজেপি সরকার জোর দিচ্ছে নাগরিক পরিষেবায়। সেবা কেন্দ্র উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বললেন, এটাই বিজেপি মডেল। অন্যান্য সব রাজ্যের বিধায়করা মানুষের কথা শোনেন সরাসরি, এবার থেকে এটা বাংলাতেও হবে। মন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রচুর অভিযোগ আসছে মানুষের কাছ থেকে। বিশেষত রিয়েল এস্টেট প্রমোটারদের দৌরাত্ম্যের অভিযোগ নিয়ে মানুষ বেশি আসছেন। মানুষের সমস্যা সমাধানের জন্যই এই সেবা কেন্দ্র খোলা হয়েছে। সপ্তাহে প্রতিদিন এই সেবা কেন্দ্র খোলা থাকবে। ভারতবর্ষের সর্বত্র ভারতীয় জনতা পার্টির বিধায়ক সাংসদদের অফিসের নাম সেবা কেন্দ্র, 3টি হরফে লেখা থাকবে, লোকাল বাংলা আর ইংরেজি এবং হিন্দি। দেখতে পাচ্ছেন দেবনাগরীতেও লেখা আছে। এটা সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজির নির্দেশ অনুযায়ী আমরা ঠিক এই রং এবং যা যা আছে, এটা সর্বভারতীয় চেহারা। আমরা সর্বভারতীয় পরিষেবা পাচ্ছি অলরেডি। আজকে উদ্ঘাটনটা ঔপচারিক করানো হলো। আমরা অলরেডি খুলে কাজ করতে শুরু করে দিয়েছি। সোমবার থেকে সোমবার প্রত্যেক দিন, সপ্তাহে সকাল থেকে রাতে কোনো শেষ নেই। আমি মাঝে মাঝে রাত্রিরে 1টাতেও বেরোই। প্রচুর দিনে 70-80 নিচে হয় না আমাদের। প্রতিদিন 70 থেকে 80 জন আসে। রিয়েল এস্টেট মেন, বেশিরভাগ সময় প্রমোটার হচ্ছে টাকা নিয়েছে, বাড়ি দেয়নি, বা বাড়ি দিয়েছে কিন্তু সিসি দেয়নি, বা টাকা নিয়ে বাড়িতে যা করে দেবে বলেছিল কোনোটাই দেয়নি। ওটা হচ্ছে মেন। পারিবারিক ঝামেলা দ্বিতীয় যেটা পাই। আর নর্মাল আমাদের সার্টিফিকেটগুলো তো আছেই। এই দুটো প্রত্যেকটা চেষ্টা করি, বাদী বিবাদী দুজনকে ডেকে এনে মধ্যস্থতা করার চেষ্টা করি। না পারলে পুলিশ এবং বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে হয়। বিগত সরকারের আমলে তৃণমূলের তৈরি করা ভিআইপি কালচার ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। মানুষ জিতিয়েছে, তাই মানুষের সমস্যা সমাধান করা কর্তব্য ভেবেই এগোচ্ছেন বর্তমান সরকার, যার ফলে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষও। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।